ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীতাকুণ্ডে ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী। তিনি বলেন, কোন দুষ্ট চক্র বা অশুভ শক্তি জনগণের ভালোবাসা আর ঐক্যকে পরাজিত করতে পারবে না। সীতাকুণ্ডে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আসলাম চৌধুরী বলেন, সীতাকুণ্ডের মানুষ তাকে ভালোবাসা ও আস্থা দিয়েছে। সীতাকুণ্ড প্রতিনিধি মোহাম্মদ রমিজ আলীর ভিডিও চিত্রে বিস্তারিত। এই ভালোবাসাই তার শক্তি। তিনি বলেন, ধানের শীষের বিজয় কেবল একটি রাজনৈতিক সাফল্য নয়, এটি সীতাকুণ্ডের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক। তিনি আরও বলেন, নির্বাচিত হলে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে কর্মসংস্থান সৃষ্টিতে। এমন পরিবেশ তৈরি করা হবে যাতে সীতাকুণ্ডের যুব সমাজকে জীবিকার জন্য বিদেশমুখী হতে না হয়। স্থানীয়ভাবেই টেকসই ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। জুলাই বিপ্লব ও সংস্কার প্রসঙ্গে আসলাম চৌধুরী বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচির আলোকে জনগণের জীবনমান উন্নয়নে কার্যকর সংস্কার বাস্তবায়ন করা হবে। ফ্যামিলি কার্ড সঠিকভাবে বণ্টনের মাধ্যমে সাধারণ মানুষকে আর কোনো নেতা বা দালালের পেছনে ঘুরতে হবে না। শিক্ষা খাতের উন্নয়ন নিয়েও প্রতিশ্রুতি দেন তিনি, বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় সক্ষম করে গড়ে তোলা হবে। প্রবাসীদের উদ্দেশ্যে আসলাম চৌধুরী বলেন, বিদেশে অবস্থান করেও প্রবাসী ভাইবোনেরা যেন ধানের শীষের বিজয়ে অংশ নেন। তাদের ভোট ও সমর্থনই আগামীর সীতাকুণ্ড গড়ার শক্তি। শেষে তিনি বলেন, ধানের শীষের বিজয় সুনিশ্চিত। ঐক্যবদ্ধ জনগণকে সঙ্গে নিয়ে সীতাকুণ্ডকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে।